বললাম এমনি এমনি বলার সাথে সাথে উনি আমার একটা ঠাস করে চড় মারলো। কোনো কথা না, জাস্ট উনি বলছে যে ফোন ধরো না কেন, আমি বলছি এমনি, উনি আমার চড় মারছে। প্লেসটা কোথায় ছিল, মানে আপনার বাসায়? আমার বাসায় আমার রুম রাখা, আমি আমার রুমে গিয়ে, মানে টিভি রুম, আমার রুমে টিভি রাখা, ওখানে আমি গেছি। মানে আপনার বাসায় তখন ওর যাতায়াত ইজি ছিল? এই যে ছিল বলতে আসতো মাঝে মাঝে, আম্মা অ্যালাউ করতো। ওকে, মানে তখন শুধু এঙ্গেজমেন্ট হয়েছে। ক্লাসে গিয়ে পড়াতো, কি পড়াতো? বিজ্ঞান? বিজ্ঞান পড়াতো আমাদের। আচ্ছা, সবাই জানতো? সবাই জানতো যে আপনার সঙ্গে এই এঙ্গেজমেন্টটা হয়ে আছে? হ্যাঁ, Okay. মানে উনি তখন স্কুল ছেড়ে দিছে আমাদের। ও স্কুল ছেড়ে অন্য স্কুলে চলে গেছে? তখন অন্য স্কুল যায় নাই, উনি আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠানোর এক সপ্তাহ আগে স্কুল ছেড়ে দিচ্ছে, যাতে স্কুলে কোনো ওনায় কোনো কিছু বলতে না পারে। আচ্ছা আচ্ছা, ওকে। তো তখন কি করছে উনি? তখন উনি বেকার। তো বেকার অবস্থায় ওনাকে বিয়ে দিয়ে দিচ্ছে আপনাকে ওনার সঙ্গে? ওই বিসিএস ক্যাডার হবে, ওনার অনেক টাকা হবে। বিসিএস ক্যাডার তো হয়নি এখন পর্যন্ত, তার আগেই মানে তারা ভাবছে যে শিক্ষিত, এত শিক্ষিত। কোথা থেকে পড়াশোনা করেছে ছেলেটা? ওনার বাসা ধামরাইল। না, পড়াশোনা করছে ইউনিভার্সিটি? আমি এত কিছু জানতাম না অ্যাকচুয়ালি, আমার ওনার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, ওনার প্রতি আমি কোনো ঠিক আছে, আপনার গায়ে হাত তুললো, তারপর? হাত তুললো, আমি মানে খুব রেগে গেলাম। মানে সেকেন্ডবার উনি আবার প্রশ্ন করছে ফোন ধরো নাই কেন, আমি আবারও বলছি এমনি। উনি আরেকটা চড় দেওয়ার পর আমি চেয়ারে গিয়ে পড়লাম। চেয়ারটা আমাদের ছিল 15 বছর আগের, সেই চেয়ারটা সাথে সাথে ভেঙে গেল। এত জোরে, মানে একজন টিচারের হাতেও তো যথেষ্ট শক্তি থাকে না। সব টিচারের হাতে যে শক্তি থাকে বিষয়টা এরকম না, মানে কিছু কিছু থাকে। উনি তো আগে বলছেন উনি প্রচন্ড মারতো, ওনার দেখা প্রচন্ড ভয় পাইতো সব স্যাররা, মানে স্টুডেন্টরা প্লাস স্যাররা ওনারা অ্যাভয়েড করতো। আচ্ছা, এরকম একটা ব্যাপার ছিল। তারপর উনি আমার আস্তে আস্তে মানে টোটাল 4টা চড় মারলো। মানে সময় যেহেতু ফার্স্ট 2টা মারার পর আম্মা আসলো, আম্মা আর আমার আঙ্কেল আসলো। আমার আম্মা এসে মানে আমার বাসায় এসে আমার গায়ে হাত তুলছে। আম্মা সেটা না তর্ক না করে জানালা দরজা বন্ধ করেছে, আমাকে যাতা বলা শুরু করলো। মানে ওই ছেলের প্রতি এতটাই মুগ্ধ। ভেরি স্ট্রেঞ্জ। আপনার বাবা তখন কোথায়? আমার বাবা বাহিরে, দেশের বাইরে। এই বিষয়টা জানতো, যে পুরো বিষয়টা? উনি তখনও জানতো না। না, মানে আপনার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, বাড়িতে আসতেছে, ওটা উনি জানতো, কিন্তু জানতো আমার মতে, কিন্তু ভিতরে কি হয়েছে সেগুলো কিছুই জানতো না। সেটা আমিও জানছি পরে আব্বুর কাছে। ওকে, যাই হোক, তারপর স্টেপ বাই স্টেপ। তারপর ওখানে থেকে আমি আর কিচ্ছু বললাম না, আমার চোখে একটু জল ছিল না, আমি কান্নাটা ভুলে গেছিলাম। এতটা খারাপ লাগছে আমার যে আমার মা আমাকে সাপোর্ট না করে বাহিরে একটা ছেলেকে সাপোর্ট করতেছে। বিকজ আপনার বয়সটাও তো ওই সময়টাতে একেবারেই অল্প, ক্লাস 10-এ পড়ছেন মাত্র। হ্যাঁ। তারপর ওখান থেকে আমি বেরোয় গোসলে গেলাম। গোসলে গিয়া ড্রেস, নর্মাল একটা ড্রেস, বাসার ড্রেসে পরে আমার শ্বশুর বাড়িতে, আই মিন আমার ফুপু, ছোট ফুপুকে আমি শাশুড়ি আম্মা আর ফুপাকে শ্বশুর আব্বা বলি। তো অলওয়েজ এই নামেই বলি, সবাই এই নামেই চেনে। মানে এটা কি শখ করে বলে এমনি? হ্যাঁ, শখ করে ছোটবেলা থেকে বলি। তারপর ওখানে চলে গেলাম। তো ওখানে গিয়ে সেরা ফুপি বলতেছে যে কি হয়েছে, আমি কিছু বললাম না। 3-4 বার জিজ্ঞেস করার পর আমি ফুপায় কান্না করতেছি, মানে প্রচন্ড জোরে কান্না করতেছি। পরে আমার গালে দেখতেছে 5টা আঙুলের দাগ। পরে বলছে এগুলো কি, আমি বললাম, পরে সবকিছু খুলা বললাম। আর আম্মা এগুলো সব চেয়ে চেয়ে দেখছে। পরে ফুপি খুব রেগে গেল, ফুপাকে ফোন দিল। তারপর ফুপাও খুব রেগে গেল, কারণ ফুপা আমায় খুব ভালোবাসে।